খড়ের অবয়বে কাদামাটি দিয়ে মূর্তি গড়ার কাজ শেষ। এখন চলছে তুলির টানের কাজ। শরতের দুর্গোৎসবের বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক। তাই তো প্রতিমা গড়ার কাজ শেষ করতে দম ফেলানোর ফুরসতেই বন্দরনগরী চট্টগ্রামের মৃৎশিল্পীদের। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। মূর্তি তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে এসব শিল্পীর ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। মণ্ডপে দেবীকে তার স্বরূপে বসানো দেখেই এসব কষ্ট যেন ভুলে যান তারা। 40টা প্রতিমা বানাইছি 6 মাসে। যখন মন্দিরে প্রতিমা থাকে তখন খুব আনন্দ হয়। আমাদের তৈরি করা মূর্তি পূজা হচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে, তখন মন অনেক ভালো লাগে। সবাই মিলে একসাথে হাসি আনন্দের ভিতরে কাজ করতেছি আমরা। পূজার বাকি বেশি দিন নাই, তাই সেজন্য আমরা একটু তাড়াহুড়ার ভিতরে আছি। চট্টগ্রামের নানা বৈচিত্র্যের মণ্ডপগুলোতে পুরাণ কাহিনীর সঙ্গে উঠে আসে সমসাময়িক নানা বিষয়গুলো। এবার মহানগরীর 16টি থানায় 292টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিজস্ব স্বেচ্ছাসেবকদেরকে তৈরি করব। সিসি ক্যামেরা দ্বারা আমরা পূজাটাকে সম্পূর্ণরূপে সিসি ক্যামেরায় আওতায় আনব এবং আমরা পালাক্রমে আমরা পূজাকে সুশৃঙ্খল হওয়ার জন্য আমরা পালাক্রমে আমরা পাহারা দেব, যেন সুন্দর এবং সুশৃঙ্খল হয়। দুর্গা উৎসবকে নির্বিঘ্ন করতে কঠোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মণ্ডপগুলোতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কোনো একটি পূজা মণ্ডপ সিসিটিভির আওতার বাইরে থাকবে না। এমনকি একেবারে একান্ত ব্যক্তিগত যে পূজা মণ্ডপগুলো আছে সেগুলো সিসিটিভি কভারেজের আন্ডারে থাকবে। আমাদের সব স্তরে সব লেভেলে আমাদের পুলিশের নিরাপত্তা পোশাকে এবং সাদা পোশাকের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব শুরু হবে। 13 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ইতি ঘটবে এবারের দুর্গা উৎসবের। দেবী দুর্গতিনাশিনীর আগমনে সকল অশুভ অপশক্তি বিনাশ হয়ে সত্য, সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ অটুট থাকবে। শারদীয় দুর্গা উৎসবে এমন প্রত্যাশা সনাতন ধর্মের অনুসারীদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।